আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। জাভাস্ক্রিপ্টের ফুল বেসিক টু অ্যাডভান্স কোর্সের পার্ট 16 আপনাকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো ভেরিয়েবল যে অ্যাডভান্স দুভাবে লেখা যায় এবং লেট এবং কনস্ট্যান্ট কিভাবে ব্যবহার করবেন সেই নিয়ে আলোচনা হবে। যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিবেন। এবং যদি আপনি এই ভিডিওটা নতুন দেখে থাকেন, আমি সাজেস্ট করব প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে, তাহলে আপনার বুঝতে একটু সহজ হবে। সো গেট স্টার্টেড। আমরা গত পার্ট 15-এ অবজেক্ট নিয়ে কথা বলেছিলাম, যে একটা অবজেক্টের মধ্যে থেকে কোনো প্রপার্টির ভ্যালু কিভাবে বের করবেন এবং কিভাবে প্রপার্টির ভ্যালু চেঞ্জ করবেন এবং একটি প্রপার্টি সহ কিভাবে আপনি অ্যাড করবেন। তো সো আজকের আলোচনার বিষয় যেহেতু ভেরিয়েবলের যে দুইটা অ্যাডভান্স ভাবে লেখা যায় সেই নিয়ে আলোচনা করব। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। তো আমরা এতদিন ভেরিয়েবল লিখেছি বার দিয়ে, আজকে আমরা লেট এবং কনস্ট্যান্ট দিয়ে লেখা শিখব এবং সেটা কিভাবে লিখতে হয়, কোনটা কখন ইউজ হবে সেটা নিয়েই আলোচনা হবে। সো আমরা এতদিন যে বার দিয়ে লিখেছি, তো সেই বারটা হয়তোবা আর দু একটা ভিডিওর পরে আর ইউজই করব না এবং আপনি ওয়েবসাইটেও আপনার ইউজ করতে হবে না। হয়তো আপনি ভাবতে পারেন যে তাহলে কেন আমরা বার দিয়ে এতদিন শিখলাম। তো একটা আমি এক্সাম্পল, সহজভাবে একটা এক্সাম্পল দেই, সেটা হলো আপনি যখন ছোট সময় শিখেছেন আম পাতা জোড়া জোড়া, সেটা কিন্তু আপনার বড় হবার পর কাজে লাগেনি, কিন্তু সেটা শিখেছেন কিসের জন্য? এটা হলো আপনার শিক্ষার একটা রাস্তা দেখাই দিছে যে এভাবে শিক্ষা করতে হলে আপনার এই রাস্তা দিয়ে যেতে হবে। সো আপনার ভেরিয়েবল অথবা আপনার প্রোগ্রামিং শিখতে হলে, জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আপনাকে খুঁটিনাটি ওর প্রথম যে জন্ম থেকে যেটা হয়েছে সেটা থেকে শিখতে হবে। তো যে দুইটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হলো, একটা হলো লেট আর একটা হলো কনস্ট্যান্ট। এটা হলো ফুল কনস্ট্যান্ট, কিন্তু আমরা লেখার সময় লাস্টের যে তিনটা লেটার আছে সেটাকে কেটে দিব, দিয়ে এই কনস্ট, যে কনস্ট এটা হয়, সেই কনস্ট দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আর এই লেট হলো, লেটের অনেক অর্থই আছে, তার মধ্যে থেকে একটা অর্থ হলো হতে দেওয়া। অর্থাৎ এই লেট লিখলে আপনি যদি লেট দিয়ে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেন, তাহলে আপনি কোনো কিছু পরিবর্তন করতে চাইলে অথবা কোনো কিছু পরিবর্তন হবে। যেমন সহজভাবে আমি একটা উদাহরণ দেই, যে জিনিসটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সেই জিনিসটা লিখতে হলে ভেরিয়েবল যখন লিখবেন তখন লেট দিয়ে ডিক্লেয়ার করবেন। আর যখন যেটা পরিবর্তন হবে না সেটাকে কনস্ট্যান্ট দিয়ে লিখতে হবে। যেমন পরিবর্তন হতে পারে আপনার বয়স, সিচুয়েশন, আবহাওয়া। আর যেটা পরিবর্তন হবে না সেটা হলো কান্ট্রির নেম এবং একটা কান্ট্রির মুদ্রা। সো এটা পরিবর্তন না হওয়াই স্বাভাবিক, সেজন্য এটাকে আমরা কনস্ট্যান্ট দিয়ে লিখব। আপনি যখন কনফার্ম হবেন যে এটা পরিবর্তন হবে না, সেটাকে কনস্ট্যান্ট দিয়ে লিখবেন, অন্যথায় আপনার লেট দিয়ে লিখতে হবে। কিসের জন্য পরিবর্তন যেটা হবে লেট দিয়ে লিখবেন আর কিসের জন্য পরিবর্তন যেটা হবে না কনস্ট্যান্ট দিয়ে লিখবেন, সেটা আমি প্র্যাকটিক্যালি এখন দেখাই দিচ্ছি। প্রথমে আমরা লেট দিয়ে ভেরিয়েবলটাই ডিক্লেয়ার করব। সো আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, এখন ভেরিয়েবল একটা নেম দিব। কেন আমরা নেমই দিলাম, দেন ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এর আগে ভেরিয়েবল লেখা শিখেছি। সো এখন আমরা একটা নেম দিব, নেম দেওয়ার জন্য কোটেশন দিতে হবে। আমি ধরুন বাংলাদেশের নামই লিখছি, ওকে। এখন সেমিকোলন দিয়ে শেষ দিব। দেন এটা যদি এখন সাধারণভাবে আউটপুট দেখতে যাই, তাহলে আমাদের একটা কনসোল লক করতে হবে। সো আমরা কনসোল লক দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে আমরা ভেরিয়েবল নেমটা দিয়ে দিব। সো এখন আমরা সাধারণভাবে আউটপুট দেখব, তারপরে আবার এটার কিছু পরিবর্তন করে দেখাবো। তার জন্য আমাদেরকে টার্মিনাল ওপেন করতে হবে, নিউ টার্মিনাল। আমি কনস্ট্যান্টটা হাইড করে দিচ্ছি, ওকে। যেহেতু আমরা ফার্স্ট টার্মিনালটা ওপেন করলাম, সেজন্য প্রথমে আমাকে নোট লিখতে হবে, দেন স্পেস, তারপরে ফাইল নেম আমরা দিয়েছি hello.js, দেন ইন্টারফেস। আমরা যে বাংলাদেশটা লিখেছিলাম সেই রেজাল্টটা আমাদের আউটপুট দিয়ে দিয়েছে। তো এখন যে জিনিসটা আমি দেখাইতে চাইতেছি সেটা হলো, এখানে আর একটা আমি ভেরিয়েবল লিখবো। আর আমি এর আগেও বলেছি, একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভেরিয়েবল হবে, তখন সেই ভেরিয়েবল যেটাতে ডিক্লেয়ার করবেন সেটা লেট হোক, কনস্ট্যান্ট হোক আর বার হোক, বারবার লিখতে হবে না, শুধু ভেরিয়েবল নেমটা লিখলেই হবে। সো আমি সেম নেমই দিচ্ছি, নেম, দেন ইকুয়াল সাইন, আলাদা একটা দেশের নাম দিব। সো তার জন্য কোটেশন দিতে হবে,
দেন এখানে দেশের নাম লিখতে হবে। আমি এখানে লিখছি সিঙ্গাপুর। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি, সেম প্রসেসে কিবোর্ডে আবার আরো প্রেস করে এন্টার প্রেস করলাম, আমাদের আউটপুট দিয়েছে লাস্টের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা, অর্থাৎ সিঙ্গাপুর। এখন এই যে লেট এবং কনস্ট্যান্ট এর মধ্যে যে পার্থক্যটা সেটা আমি দেখাবো। সো এটাকে আমি আবার কপি করছি, কপি করে আবার এটাকে কমেন্ট আউট করে হাইড করে দিচ্ছি। দেন আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি এখানে লেটকে চেঞ্জ করে দিয়ে এখানে কনস্ট্যান্ট লিখবো। কনস্ট্যান্ট প্রথমত আমরা এটাকে হাইড করে দিব, দেন তারপরে এটাকে ওপেন করে আমরা পার্থক্যটা বুঝবো। আমরা এখন যে আউটপুট দেখি, সেম সিস্টেমে কিবোর্ডে আবার আরো প্রেস করে এন্টার প্রেস করলাম, আমাদেরকে কিন্তু আউটপুট দিয়েছে বাংলাদেশ। তো সো এখন আমরা এটাকে আবার ওপেন করলাম। ওপেন করার পরে এখন যে আমরা আউটপুট দেখি, সেম প্রসেসে কিবোর্ডে আবার আরো প্রেস করে এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমাদের একটা এরর মেসেজ দিয়েছে। সো আপনি কনস্ট্যান্ট তখনই ডিক্লেয়ার করবেন যখন কোনো পরিবর্তন হবে না, যেটা পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই, সেই ক্ষেত্রে আপনি কনস্ট্যান্ট ইউজ করবেন। অন্যথায় সবগুলোতে আপনি লেট ইউজ করবেন। লেট ইউজ করলে আপনি যে কোনো সময় সেটা মাল্টিপল ভেরিয়েবল লিখে সেটাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু কনস্ট্যান্ট লিখলে আপনি চেঞ্জ করার কোনো অপশন থাকবে না। যদি আপনি কনস্ট্যান্ট আবার কেটে দিয়ে লেট লেখেন তাহলে আপনার তখন করতে পারবেন, অন্যথায় আপনি পারবেন না। আমি আরেকবার আপনাদেরকে রিপিট করছি, লেট হলো কোনো কিছু যদি আপনি পরিবর্তন হবে এমন কিছু ডিক্লেয়ার করেন, তখন আপনি লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। আর আপনি যদি কনফার্ম হন যে এটা চেঞ্জ হবে না, তখন আপনি কনস্ট্যান্ট ইউজ করবেন, অন্যথায় কনস্ট্যান্ট ইউজ করা যাবে না। ম্যাক্সিমামই লেট ইউজ হবে এবং কম বিষয়ে আপনি কনস্ট্যান্ট ইউজ হবে, যেটা একেবারেই কনফার্ম যে পরিবর্তন হবেই না, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ইউজ করব। সো গাইস, আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ বেশি বড় করলে এখন যেহেতু আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, সেহেতু আপনাদের বুঝতে একটু সমস্যা হবে এবং অনেক কনফিউজ থেকে যাবে। সো ছোট ছোট করে আমি এখন ভিডিও দিব, যেন একটা ভিডিও আপনারা দেখলে সেটা আপনারা ক্যাপচার করতে পারেন এবং সেটা আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারেন। সো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিবেন, যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এই পার্টটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।